তোমরা যে তাহলে তো ভিডিও শুরু করতেই হবে। আজকের এই ভিডিওর টপিক হলো হস্টেল লাইফ। প্রথম হোস্টেলবাসীরা 100% ক্লাস অ্যাটেন্ড করবে, তারপরের মাসে 80% ক্লাস অ্যাটেন্ড করবে, তারপরের মাসে 60% ক্লাস অ্যাটেন্ড করবে, তারপরের মাসে 40% ক্লাস অ্যাটেন্ড করবে। এইভাবে কখন যে তারা হারিয়ে যাবে তুমি ধরতেই পারবে না। প্রত্যেক হোস্টেলবাসীর মধ্যে কোনো না কোনো রোগ লেগেই থাকে, আর এই রোগ ঠিক করতে মিনিমাম এনাদের 6 পেগ সিরাপ খেতে হয়। আর আশ্চর্যের বিষয় হলো এই সিরাপ খাওয়ার পর এনারা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। বাঙালিদের যদি 12 মাসে 13 পার্বণ হয়, তাহলে হোস্টেলবাসীর ক্ষেত্রে সেটা 20 পার্বণ। জন্মদিন নিজেরটা তো আছেই, এছাড়াও মা বাবার জন্মদিন, গার্লফ্রেন্ডের জন্মদিন, বিভিন্ন রকম পুজো তো লেগেই আছে। এছাড়াও পরীক্ষার আগে টেনশন, পরীক্ষার পরে রেজাল্ট পাওয়ার আনন্দ। হোস্টেলে থাকার সময় বাড়িতে এসে 2-1 দিন থাকা খুবই কষ্টকর, কারণ হোস্টেলে থাকার সময় প্যান্ট একদিকে ছুঁড়ে দিই, জামা একদিকে ছুঁড়ে দিই, জাঙ্গা একদিকে ছুঁড়ে দিই। ঠিক এইরকমই বাড়িতে এসে প্যান্ট একদিকে ছুঁড়ে দিই, জামা একদিকে ছুঁড়ে দিই, জাঙ্গা একদিকে ছুঁড়ে দিই। এটা থেকে মা তো গালাগালি দেয়, সাথে বাবা দুঘা পেদানি দিয়ে দেয়। সব থেকে বড় হস্তশিল্প যদি দেখতে চাও, তাহলে তোমাকে পরীক্ষার আগের দিন রাত্রিবেলায় হোস্টেলে যেতে হবে। ওই দিন রাতে তুমি যদি হোস্টেলে যাও, তাহলে তুমি দেখতে পাবে সুন্দর সুন্দর পেপার কাটিং, আর পেপারের মধ্যে এত ছোট্ট ছোট্ট লেখা থাকবে যেগুলো তুমি খালি চোখে দেখতে পারবে না। এছাড়াও দেহের মধ্যে দেখবে বিভিন্ন রকম ট্যাটু। তবে হ্যাঁ, মোবাইলের যুগ চলে আসায় এই শিল্পে একটু ভাটা পড়েছে। আর হ্যাঁ, এই হোস্টেলে খাবার খেয়েই মায়ের হাতের জাদুটা বুঝতে পারা যায়। আর তখন সেই মায়ের বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যায়, কোলের কাছে দিচ্ছি তাই খাচ্ছিস না, যখন পাবি না তখন এই মর্ম বুঝবি। হোস্টেলের ছেলেরা ড্রেসের গন্ধ শুকে স্থির করে ড্রেসটা কাচার উপযোগী কিনা। ড্রেস থেকে যতক্ষণ না পর্যন্ত এমন গন্ধ বেরোচ্ছে যেটাতে সাধারণ মানুষ অজ্ঞান হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ড্রেসটা কাচার উপযোগী নয়। বিভিন্ন রকম অনুষ্ঠানে হোস্টেলের রুমগুলো বারে পরিণত হয়ে যায়। এই বারে হোস্টেলের স্টুডেন্ট ছাড়াও কলেজের স্টুডেন্টদের অ্যালাউ করা হয়। ওই দিন হোস্টেলে একটাই নিয়ম, এসো বসো খাও, মন ভরে গেলে অনুষ্ঠানে গিয়ে এনজয় করো। ভিডিও শেষে কি করতে হয় তোমরা সবাই জানো, তাই করে দিও। আর সবাই খুব ভালো থেকো।